শুধুমাত্র এই বছরই নয়, বাংলাদেশে অনেকগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে। কতগুলো এয়ারলাইন্স এবং কতগুলো ফাইটার জেট এতে যে দুর্ঘটনার শিকার হয়েছে তা আসলে অগণিত। ছোট দেশ হিসেবে বাংলাদেশের কাছে যে কয়েকটি ফাইটার জেট রয়েছে কিংবা বিমান রয়েছে তার অনুপাতে দুর্ঘটনার পরিমাণ 10:6। রাজধানী উত্তরার মাইলস্টোন বিদ্যালয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল গতকালকে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এই বিমান দুর্ঘটনা বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। বিশ্বে ভয়াবহ অনেক বিমান দুর্ঘটনার কথা আমরা ইতিমধ্যে জানি। বিভিন্ন কারণে ঘটে এই ধরনের দুর্ঘটনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে আলোচিত কয়েকটি বিমান দুর্ঘটনা। প্রথমটা ঘটেছিল 1984 সালে। 1984 সালে 5ই আগস্ট ঢাকার খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফকার F27600 বিমানটি বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে। বিমানটি চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে পূর্ব নির্ধারিত ঘরোয়া যাত্রী ফ্লাইট পরিচালনা করছিল। এতে 4 জন ক্রু ও 45 জন যাত্রীসহ সবাই নিহত হন। 1997 সালের 22শে ডিসেম্বর 85 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হয় ফকার F284,000 মডেলের বিমানটি এবং এটিও দুর্ঘটনার শিকার হয়। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইট BG609 ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সিলেট বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ে পাদদেশে 5 থেকে 5.5 কিলোমিটার দূরে উমাইয়ারগাঁও নামক স্থানে একটি ধান খেতে বিধ্বস্ত হয় এবং এতে 17 জন যাত্রী আহত হন। 2004 সালে 8ই অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। এটিও 1997 সালে দুর্ঘটনার কবলে পড়া বিমানের মডেলের অনুরূপ ফকার F284,000 মডেল। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG601 ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে। এতে 79 জন যাত্রী এবং 4 জন ক্রুর মধ্যে 2 জন যাত্রী আহত হন। 2015 সালের আগস্ট মাসে সিলেট বিমানবন্দরের রানওয়েতে আরেক দফা দুর্ঘটনা ঘটে। সেদিন দুবাই থেকে সরাসরি আসা উড়োজাহাজে 220 জন যাত্রী ছিলেন। ওই সময় BG52 বিমানের ডান দিকে ইঞ্জিনের ভিতরে পাখি ঢুকে যায়। তখন 4টি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যায়। সেদিন সকাল 7টায় রানওয়েতে অবতরণের সময় এই ঘটনা ঘটে। 2015 সালের 9 মার্চ কক্সবাজারে একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। সেই ঘটনায় পাইলট সহ 3 জন নিহত হন। উড্ডয়নের 5 মিনিটের মাথায় সাগরে আছড়ে পড়ে বিমানটি। 2018 সালে 12 মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে TIA US বাংলার এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। 67 জন যাত্রী ও 4 জন ক্রু সহ বিমান থেকে 17 জন যাত্রী আহত উদ্ধার করা হয়। এই ঘটনায় 50 জনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে TIA। 2024 সালে চট্টগ্রামে একটি ফাইটার বিমান জেট বিধ্বস্ত হয়। আর এতে পাইলট তার অসাধারণ দক্ষতার মাধ্যমে জনবহুল এরিয়া থেকে দূরে গিয়ে একটি নদীর উপর একটি ফাইটার জেটকে ফারিয়ে দেয়। আর এতে পাইলট মৃত্যুবরণ করলেও অন্য কারো তেমন কোনো ক্ষতি হয়নি। 2025 সালে 21 জুলাই রাজধানীর উত্তরের দিয়াবাড়ির মাইলস্টোন বিদ্যালয়ের বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুপুর 1:06 উড্ডয়ন করে। এরপর মাইলস্টোন কলেজের সংলগ্ন মাঠে F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।